প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি মূলত আরআরই স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আরআরই স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ ক্রস। ইলাস্টিসিটি অফ ক্রস, আরআরই স্থিতিস্থাপকতা। আরআরই স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি of cost, cross, elasticity of cross, আরআরই স্থিতিস্থাপকতা। আরআরই স্থিতিস্থাপকতা আলোচনা করতে গিয়ে আমরা দেখি যে মূলত দুইটা দ্রব্য থাকে। কয়টা দ্রব্য? দুইটা। এই দুইটা দ্রব্যের মধ্যে একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার পরিমাণে পরিবর্তন ঘটে। কিরকম? সাপোজ চিনি আর গুড়। গুড়ের দাম যদি বেড়ে যায় তাহলে চিনির চাহিদার পরিবর্তন ঘটবে, মানে চিনির চাহিদাও বাড়বে। আবার পেট্রোল আর মোটরসাইকেল, পেট্রোলের দাম যদি বেড়ে যায় তাহলে মোটরসাইকেলের চাহিদা কমে যাবে, অটোমেটিক কমে যাবে, মানুষ মোটরসাইকেল কিনা বাদ দিয়ে দেবে। এই ধরনের হয় পরিপূরক দ্রব্য অথবা পরিবর্তক দ্রব্য। পরিপূরক দ্রব্য কি? যে একটা দ্রব্য ছাড়া অপর দ্রব্য চলতে পারে না। আর পরিবর্তক দ্রব্য কি? একটার পরিবর্তে আর একটা ব্যবহার করা হয়। কোনটা? যেমন গুড় আর চিনি, চাল, আটা। আবার পরিপূরক কি? মোটরসাইকেল, পেট্রোল, কলম, কালি। এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে মূলত এই আরআরই স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হয়। তা আরআরই স্থিতিস্থাপকতা হলো মূলত কি? একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার পরিমাণের যে পরিবর্তন ঘটে। কিভাবে ঘটে? শতকরা। তাহলে আমার সূত্রটা আসতে হবে, একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাতই হচ্ছে আরআরই স্থিতিস্থাপকতা। তাহলে আমরা একটু লিখি। কি লিখব? যে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাতকে আরআরই স্থিতিস্থাপকতা বলে। স্থিতিস্থাপকতা বলে। হ্যাঁ, কি বলছে? একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাতকেই আরআরই স্থিতিস্থাপকতা বলে। আরআরই স্থিতিস্থাপকতাকে ইসি দ্বারা প্রকাশ করা হয়। আরআরই স্থিতিস্থাপকতা কি দ্বারা প্রকাশ করা হয়? ইসি দ্বারা, অর্থাৎ ইসি ইকুয়াল টু ইলাস্টিসিটি অফ ক্রস। তাহলে এখানে আমি কি লিখব? যে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। আর কি লিখব? অপর দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন।
বুঝতে পারছি? এই যে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনকে অপর দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন দ্বারা কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনকে অপর দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন দ্বারা কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। এই যে এখান থেকে সূত্রটা আসছে। এই যে কি বলছে? একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তন, এই যে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে এই যে অপর দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাত, এই যে হার বা অনুপাত মানে কি? ভাগ। হার বা অনুপাতকেই আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। তাহলে এইটা হলো মূলত আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি। এখন আমরা এই আড়াআড়ি স্থিতিস্থাপকতা কিভাবে নির্ণয় করতে পারি দেখি। এখানে আমি আগে বলছি দ্রব্য হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা দ্রব্যের দাম আর অপর দ্রব্যের চাহিদা। সাপোজ আমি দুইটা দ্রব্য নিই, একটা হচ্ছে ওয়াই দ্রব্য, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য। কি দ্রব্য নিয়েছি? দুইটা দ্রব্য নিয়েছি। এখন আমি যদি এক্স দ্রব্যের দাম নেই তাহলে ওয়াই দ্রব্য কি নেব? পরিমাণ নেব। আবার যদি আমি ওয়াই দ্রব্যের দাম নেই তাহলে এক্স দ্রব্যের কি নেব? পরিমাণ নেব। তো এইটা আমার স্বাধীনতা, আমি যে কোনো একটা দাম নিতে পারি। তো সাপোজ এক্স দ্রব্যের দাম যদি আমি নেই তাহলে এক্স দ্রব্যের যদি দাম হয় তাহলে কি হবে? পি এক্স। আর ওয়াই দ্রব্যের যদি পরিমাণ হয় তাহলে কিউ ওয়াই। তাহলে এটা হচ্ছে এক্স দ্রব্যের দাম, এটা হচ্ছে ওয়াই দ্রব্যের পরিমাণ। তো এই যে এক্স দ্রব্যের দাম, এটা শতকরা অবস্থায় আসতে হবে, যে শতকরা পরিবর্তন। আবার ওয়াই দ্রব্যের যে পরিমাণ, এটাকে আবার শতকরা অবস্থায় আসতে হবে, মানে যে শতকরা পরিবর্তন। তাহলে একটা একটা করে আমরা আসি। তাহলে কি আসছে? পি এক্স। পি এক্স, পি এক্স, তাহলে পি এক্স এর পরিবর্তন কি? ডেল পি এক্স। হ্যাঁ, এটা হচ্ছে প্রাথমিক দাম, এটা হচ্ছে পরিবর্তিত দাম। এটা হচ্ছে প্রাথমিক দাম, এটা হচ্ছে পরিবর্তিত দাম। আবার 1 যখন হবে তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে ডেল পি এক্স বাই পি এক্স। আবার এখানে 100 যখন হবে তখন কি হবে? ডেল পি এক্স বাই পি এক্স গুণিত 100, যে শতকরা। আবার এখানে কিউ ওয়াই সমান পরিবর্তন কি হবে? ডেল কিউ ওয়াই। 1 হলে কি হবে? ডেল কিউ ওয়াই বাই কিউ ওয়াই। 100 হলে কি হবে? ডেল কিউ ওয়াই বাই কিউ ওয়াই গুণিত 100। এইটা তাহলে এটা হচ্ছে দামের শতকরা পরিবর্তন, এটা হচ্ছে দামের শতকরা পরিবর্তন, এটা হচ্ছে চাহিদার শতকরা পরিবর্তন। কিসের দামের? এক্স দ্রব্যের। এক্স দ্রব্যের দামের শতকরা পরিবর্তন, এটা হচ্ছে ওয়াই দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন। এখন আমার সূত্রটা কি ছিল? ইসি সমান ছিল, ইসি সমান কি ছিল? এখানে ছিল একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তন, একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তন, আর এখানে ছিল অপর দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন। ঠিক আছে? তাহলে এখন আমরা এই সূত্রটা ফেলে দিই। কি পাই দেখি। এখানে এই যে অপর দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন, চাহিদার পরিবর্তন কোনটা? এটা চাহিদার পরিবর্তন। তাহলে ডেল কিউ ওয়াই বাই কিউ ওয়াই, ডেল কিউ ওয়াই বাই কিউ ওয়াই গুণিত 100। আর এটা হচ্ছে দামের পরিবর্তন, ডেল পি এক্স বাই ই এক্স গুণিত 100। এইটা সূত্র আমরা ফেলে দিলাম। এখন এই যে 100 আউট হয়ে যায়, 100 কি হয়ে যায়? আউট হয়ে যায়। তো 100 যখন আউট হয়ে যায় আমরা তাহলে কি পাই? এদিকে আসি। কি থাকলো আমার উপরে থাকলো ডেল কিউ ওয়াই বাই কিউ ওয়াই। আমি এদিকে আসি, উপরে থাকলো ডেল
কিউ ওয়াই বাই কিউ ওয়াই, আর নিচে কি থাকলো ডেল পি এক্স বাই পি এক্স। এই দুইটা কি হয়ে আছে, ভাগ অবস্থায় আছে। কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তাহলে এটা যখন আমি মানে গুণ আকারে নেব, তখন এই নিচেরটা কি হবে, এইটা ভাগ এইটা। তাহলে আমি যখন ডেল কিউ ওয়াই বাই কিউ ওয়াই এখানে যখন আমি গুণ চিহ্ন দেব, তখন কি হবে, যে হরটা কি হয়ে যাবে, লবে পরিণত হবে। মানে এখানে হর ছিল নিচে, তাহলে হর কি উপরে চলে গেল যে পি এক্স, আর এই যে লবটা উপরে ছিল এটা আবার হরে পরিবর্তন হবে, অর্থাৎ নিচে আসবে ডেল পি এক্স। তাহলে এখন আমি কি করব, ডেলের সাথে ডেলের পাশে ডেল রাখবো, আর যেগুলো ডেল নাই সেগুলো এক পাশে রাখবো। তাহলে এইটার সাথে আমি কি করব, ডেল কিউ ওয়াই বাই যে ডেল পি এক্স ইন্টু এখানে আছে পি এক্স, নিচে আছে কিউ ওয়াই। এটি মূলত হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি? আড়াআড়ি স্থিতিস্থাপকতা মূলত দুইটা দ্রব্যের সম্পর্কের ভিত্তিতে তৈরি হয়। একটা দ্রব্যের দাম এর সাথে উপর দ্রব্যের চাহিদা পরিমাণের যে সম্পর্ক তার ভিত্তিতে পাওয়া যায়, আমরা জানলাম। এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রটা আমরা কিভাবে নির্ণয় করতে হয় সেটিও জানলাম। আজকে মূলত এ পর্যন্তই। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পরবর্তী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন।